আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা একটু লম্বা হবে, কারণ আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সারপ্রাইজ। আর ফার্স্ট টাইম বাসে উঠছে। তো হ্যাঁ, সে খুব মজা পাচ্ছে বাসে উঠে। তো মা মেয়ে মিলে বাসে উঠে একটু দুষ্টামি করছি, আর সে খুব এনজয় করছে বাসে উঠে। কারণ সে প্রথমবার, মানে আপনাদের আর সে প্রথমবার বাসে উঠছে, তাই ওর জন্য আলাদা একটা সিট নিয়ে নিয়েছি, যাতে ও বাহিরের জিনিসগুলো একটু এনজয় করতে পারে, দেখতে পারে, তার জন্য। তো বাহিরের সবকিছু সে দেখছে, মজা নিচ্ছে। আর একটা মজার কাহিনী আজকে আমি আপনাদের বলি। আমরা যাচ্ছি সাভারের দিকে, দোলনিয়া, কি দোলনিয়া নাকি কি একটা জায়গার নাম, যাই হোক। এখন আমরা আছি কোনাবাড়ি ফ্লাইওভারে উঠবার একটু পরে। তো এটা হলো অ্যাকচুয়ালি আমি আগে কোনাবাড়ি স্কুলে পড়তাম, আর আমার হাজবেন্ড পড়তো আরিফ কলেজে। এটা হলো কোনাবাড়ির ফ্লাইওভার ব্রিজ, আর এই পাশে হলো আরিফ কলেজ। আর আমি যেতাম কোনাবাড়ি কুদ্দুসনগর, একটা হাই স্কুল আছে, তো ওইখানে ওটা গার্লস স্কুল অ্যান্ড বয়েজ স্কুল দুটাই আছে। তো আমি গার্লসে পড়তাম। তো এই যে বাসে উঠছি আজকে, আমি প্রায় 7-8 বছর পরে বাসে উঠছি। এই বাসে আমাদের প্রেম শুরু হয়েছিল, আমাদের প্রেমও শুরু হয়েছিল বাসে, তারপর ভালোবাসাও এখান থেকে শুরু হয়েছিল। তো আমরা এখন এই যে বাবুটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এই বাবুর বাসা। অ্যাকচুয়ালি আমরা একসাথে চেন্নাইতে চিকিৎসা করতেছিলাম। এই যে ওনাদের সাথে ভালো পরিচয় হয়ে গেছিল চেন্নাই আইভিএফ। তো ওনার বেবিটাও আইভিএফ বেবি, আমার বেবি আইভিএফ বেবি, কিন্তু ওনার বেবিটা একটু ভালো। এই বেবিটা 1300 গ্রাম হয়েছিল। তা আল্লাহর রহমতে বেবিটা বেঁচে আছে। আল্লাহ রাখলে কে না সায়। তো ওনাদের বাসায় আমরা বেড়াইতে গেছিলাম, এটাই আপনাদের জন্য সারপ্রাইজ ছিল। ওনাদের বাসায় বেড়াইতে এসে আমরা একটু ঘুরতে বের হয়েছি বাইরে। এই যে সবাই মিলে ঘুরতে যাচ্ছি, একটা পার্কে যাব। পার্কটা আমার খুব ভালো লেগেছে। এরকম পার্ক আমাদের গাজীপুরে নেই। আসলে আমাদের গাজীপুর একটা সুন্দর পার্কের খুব দরকার। এই যে হচ্ছে বাবা, আর পাশে ওনার মা। ওনার মা একটু ধার্মিক, তো তাই আমি ওনাকে বেশি একটা ভিডিও করিনি। তো আমরা ওখানে অ্যাভিএফ করছি অনেক সাথে খুব ভালো সম্পর্ক। তো ওনাদের বাসায় আজকে আমরা বেড়াইতে আসছি। অ্যাকচুয়ালি দুইজনই আইভিএফ বেবি, আর দুজনই ভালো। দেখতেই পাচ্ছেন, এই যে ওনাদের ছেলে হয়েছে, টুইন বেবি হয়েছিল। তো একটা বেবি মারা গেছে, আর এই বেবি বেঁচে আছে। এও খুব চঞ্চল, আমার মেয়ের মতন খুব দুষ্টু। তা আমরা এখন একটা মিরপুর পার্কে যাব। মানে পার্ক বলতে বাচ্চাদের খেলার জোন, একটু করে দেখতেই পারবেন। যাক, ভালোই লাগছে সবার সাথে মিশে টিশে। এই যে চলে আসলাম পার্কে। পার্কটা খুব ভালো লাগছে। এরকম পার্ক অ্যাকচুয়ালি আমাদের গাজীপুরে হওয়া উচিত। আর সে তো দেখে 1 মিনিট স্থির থাকলো না, যে হাত ছুটে দিছে দৌড়। তার বাবা তাকে টানছে যে চলো, সে যাই দেখছে সেটাতেই উঠবে, যাই দেখছে সেটাতেই উঠবে। ভিতরে গ্রাউন্ডে এখন নিয়ে যাব। সে বিভিন্ন যে ডায়না রোমা বিভিন্ন কিছু দেখে দেখে এগুলার প্রতি সে আসলে চিনতে পারে যে কোনটা কি। আর এই যে প্লে গ্রাউন্ডে এখন ঢুকবে, প্রত্যেকটা জিনিস কোথায় কিভাবে যেতে হয় না যেতে হয় তার সম্পর্কে সে ভালোই জানে, যেটা আমি জানি না। যাক, একটু পরে দেখবেন সে কি পরিমাণে খেলাধুলা করে। আমি তার সাথে দৌড়াতে দৌড়াতে একদম হয়রান হয়ে যায়। টিকিটও ভালো দাম, গার্জিয়ানের আবার আলাদা টিকিট আছে। তো এখন তো আমার মেয়ে ফার্স্ট টাইম, আমাকে ঢুকতেই হবে। ওই বাবুটা একসাথে ঢুকছিলাম, পরে বাবুটার মা দেখছে আমি পারি না, তখন সেও ঢুকে গেছে। আমরা টিকিট কাটবো, কেটেই এখন এই যে দেখছেন প্লে গ্রাউন্ড, এখন সেটার ভিতরে যাবে। খুব অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য। তো চলেন, আমার মেয়ের মাস্তিগুলো আপনারা এনজয় করেন।
ঘন্টার মতন টাইম ছিল, তো সেই 1 ঘন্টাটার ভিতর খুব খুব মজা করছে। বের হয়ে আমরা একটা ডান্সিং কারও উঠেছিলাম। তো আমার হাজব্যান্ড আসতে দেরি করছিল বলে ওটার ভিডিওটা আসলে করা হয়নি। এই যে দেখেন কি পরিমাণে দুষ্টামি সে করতেছে, পরে সে লাস্টে আর থাকবে না, সে ওই বাহিরে ঘোড়া দেখেছে আরো কি কি দেখেছে ওইগুলাতে চড়বে। বারবার ওইখানে যাওয়ার খুব চেষ্টা করছে, যেটা ভিতরে বসে ডান্স করতেছে। সে অনেক অনেক মজা পেয়েছে। যাক, আমারও খুব ভালো লেগেছে সে এনজয় করাতে। এনজয় করা শেষ, ঘোরা শেষ। এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমরা এখন বাসে এসেছি। সকাল সকাল রওনা দিয়েছি, একদম সকাল 6টা বাজে বাসার উদ্দেশ্যে। কারণ আরশিয়ার বাবার কোর্ট ছিল, অফিস ছিল, যার কারণে আমাদের সকাল সকাল রওনা হতে হয়েছিল। আর আমি দেখছেন কোনো মেকআপ নাই, কিচ্ছু নাই, বাস রেডি হয়ে দৌড় দিছি। এই যে নাকটার অবস্থা কি হয়ে গেছে। যাক, এখন আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। তো ভালোই লাগলো, আশা করি আপনাদেরও ভিডিওগুলো খুব ভালো লেগেছে। তো যেটা বলতেছিলাম, আমাদের দুইজনের
এক রাস্তা দিয়ে এক বাসে প্রেম শুরু হয়েছিল, সেই বাসে আবার চড়ছি। 7-8 বছর পরে এদিকে আসা, আসলেই মনটা আনন্দে খুব ঘুরে গেছে, ভালো লাগছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ফুল দেখবেন, তাহলে অবশ্যই মজা পাবেন। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমরা যেখানে গিয়েছিলাম আসলে বলার বাইরে, তাদের সাথে অন্যরকম আমাদের সম্পর্ক হয়ে গেছিল। তো সবাই ভালো থাকবেন।